এবার আমরা তৈরি করব প্রোফাইল মডেল। তাহলে মডেল থেকে নতুন একটা ফাইল profile.js, এই প্রোফাইল মডেলে কি কি থাকবে সেটা আমাদের আগে ম্যাপিং করে নিতে হবে। অবশ্যই ইউজার থাকবে, ইউজার বলতে আসলে ইউজারের আইডিটা থাকবে। ওকে, আচ্ছা, প্রোফাইল থেকে ইউজারকে ব্যাক পেতে পারি। ওকে, প্রোফাইল থেকে ইউজারকে আমরা ব্যাক করব। টাইটেল থাকবে, ইউজার সম্পর্কিত ছোট্ট একটা টাইটেল, একটা ছোট বায়ো থাকবে, ছোট দেখাচ্ছে যে 500 লেটারের ভেতরে কি 100 লেটারের ভেতরে। এরপরে প্রোফাইল পিক্স থাকবে, যেটা মূলত একটা স্ট্রিং এবং যেটা ইউআরএল থাকবে প্রোফাইল পিক্সের। ঠিক আছে, এরপরে আমাদের একটা লিঙ্কস অবজেক্ট থাকবে, এই লিঙ্কস অবজেক্টের ভেতরে থাকবে এফবি, টুইটার, ওয়েবসাইট। ঠিক আছে, এইগুলো লিঙ্কগুলো এখানে থাকবে। তারপরে আমাদের থাকবে হচ্ছে পোস্টগুলো, এই ইউজারের তৈরি করা পোস্টের লিস্টটা থাকবে, এটা একটা অ্যারে। এবং এই ইউজার বা এই প্রোফাইল কোনো বুকমার্কস অ্যাড করে রেখেছে কিনা সেটারও একটা অ্যারে থাকবে। এই হচ্ছে আমাদের ডেটা, যেই ডাটাগুলো আমাদের প্রোফাইলের ভেতরে রাখতে হবে। তাহলে আমরা মঙ্গুসটাকে আগে ইম্পোর্ট করি, আসলে রিকোয়ার করে ডিস্ট্রাকচার করলেই হবে। এটা হচ্ছে স্কিমা আর হচ্ছে মডেল। ওকে, আচ্ছা, এবার আমরা একটা নতুন স্কিমা তৈরি করে ফেলি প্রোফাইল স্কিমা নামের। প্রোফাইল স্কিমা ইজ ইকুয়াল টু নিউ স্কিমা। এর ভেতরে আমাদের এক এক করে সমস্ত কিছু থাকতে হবে। ফার্স্ট অফ অল ইউজার, আপনি ইউজার আইডি নাম দিতে পারেন, অনেক কিছু নাম দিতে পারেন, বাট আমি সিম্পলি নাম দিলাম ইউজার। এই ইউজারের ডেটা টাইপটা হবে হচ্ছে স্কিমা বা অবজেক্ট টাইপ, স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি। এটা গেল আমাদের ইউজারের টাইপ। এবং আমরা যেন রেফারেন্স ব্যাক করতে পারি, অর্থাৎ প্রোফাইল থেকে ইউজারের ডেটা বের করে আনতে পারি, এই জন্য আমাদেরকে রেফ বা রেফারেন্সটা বলে দিতে হবে, এবং এই রেফারেন্সটা হচ্ছে সিম্পলি ইউজার। ওকে, দ্যাটস কুল। আচ্ছা, সেকেন্ড প্রপার্টি হিসেবে আছে হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে রিকোয়ার, কিন্তু আমরা রিকোয়ার করব না। কেন রিকোয়ার করব না? কারণ হচ্ছে আমরা প্রোফাইল পিক্স আপলোড করতে পারি। প্রোফাইল পিক্স আপলোডের সময় আমরা তো আমাদের কাছে কোনো টাইটেল থাকবে না, কোনো বায়ো থাকবে না। তো যদি আমরা এখানে রিকোয়ার্ড করে দিই তাহলে প্রোফাইল পিক্স আপলোড করার সময়ই আমাদের এই ডাটাগুলো থাকতে হবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা এটা মানে রিকোয়ার্ড করব না। আমরা এখানে জাস্ট বলবো টাইপ স্ট্রিং ট্রিম ট্রু, আর একটা ম্যাক্স লেন্থ আমরা বলে দিব। ম্যাক্স লেন্থ হচ্ছে 100 ক্যারেক্টার হতে পারে, 100, দ্যাটস অল। ঠিক একইভাবে আমরা এবার বায়ো নিয়ে কাজ করব। বায়ো, এটার টাইপও স্ট্রিং ট্রিম ট্রু। আচ্ছা, এই জায়গাটায় একটা জিনিস আমি বলে দিই, প্রোফাইল আপনার যখনই ক্রিয়েট হোক না কেন তার একটা ইউজার আইডি থাকতেই হবে, এটা মাস্ট রিকোয়ার্ড করতে হবে। কারণ ইউজার না থাকলে তার মানে সেখানে কোনো প্রোফাইল ক্রিয়েট হবে না, ইউজার মাস্ট থাকতেই হবে। ওকে, এই জন্য আমি এটাকেই শুধুমাত্র রিকোয়ার্ড করব। আচ্ছা, বায়ো হচ্ছে ট্রিম করা হয়েছে। এবার ম্যাক্স লেন্থ আমি 500 ক্যারেক্টার পর্যন্ত দিব আমাদের বায়োতে রাখার জন্য। ওকে, দ্যাটস কুল। আচ্ছা, বায়োর পরে আমাদের কি আছে? প্রোফাইল পিক্স আছে। এই প্রোফাইল পিক্সটা অ্যাকচুয়ালি কি? প্রোফাইল নট প্রোফাইল স্কিমা, প্রোফাইল পিক্স। প্রোফাইল পিক্স না দিয়ে অ্যাকচুয়ালি পিক দিই তাহলে বোধহয় বেটার হয়, কারণ হচ্ছে যে এটা প্লুরাল নাম্বার না, এটা সিঙ্গুলার নাম্বার। প্রোফাইল পিক বা পিপি যা খুশি বলেন না কেন আপনি, এটা হবে মূলত স্ট্রিং, সরি টাইপ দিতে হবে স্ট্রিং। আর অ্যাকচুয়ালি আমাদের এত কিছু করার দরকার নেই, সিম্পলি আমরা এখান থেকে বলে দিব এটা স্ট্রিং। ঠিক আছে, আর কোনো কিছু যে আমরা করবো না, আমরা ইউআরএল এর হাতও দিব না, কিছু করবো না। দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি বলে দিলাম এটা হচ্ছে স্ট্রিং। এরপরে আমাদের দরকার সোশ্যাল লিঙ্কসগুলো। ওকে, তো আমি এটার নাম সিম্পলি বললাম লিঙ্কস। লিঙ্কস হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের ভেতরে আমরা ওয়েবসাইটের বা ফেসবুকের বা হচ্ছে অন্য যে কোনো কিছুর ইউআরএলগুলোকে রাখবো। ইন দ্যাট কেস আমরা ফার্স্টে রাখলাম হচ্ছে ওয়েবসাইট। যদি কারোর কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটা আমরা স্টোর করব স্ট্রিং আকারে। যদি ফেসবুক থেকে থাকে, ফেসবুক প্রোফাইল সবারই থাকে, সেটাও আমরা স্টোর করব, তার লিঙ্কগুলো জাস্ট স্টোর করব। আমরা এখানে স্টোর করব টুইটার, টুইটারের ক্ষেত্রে আমরা স্ট্রিং আকারে স্টোর করব। এবং আমরা স্টোর করব গিটহাব, বিকজ আমরা প্রোগ্রামার আর আমাদের গিটহাব অ্যাকাউন্ট থাকবেই, তো আমরা গিটহাব বাদ রেখে তো কোনো কিছু করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা গিটহাবটাকেও রেখে দিলাম। লিঙ্কসের কাজও শেষ। অ্যান্ড ফাইনালি আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে বুকমার্কস। তো আমরা ফার্স্টে পোস্ট নিয়ে কাজ করি। পোস্ট একটা অ্যারে। ওকে, পোস্ট হচ্ছে একটা অ্যারে। এই অ্যারের ভেতরে মূলত আমাদের পোস্ট অবজেক্টের বা পোস্ট মডেলের রেফারেন্স থাকবে। কি থাকবে? পোস্ট মডেলের রেফারেন্স থাকবে, এবং এটা আমরা অবজেক্ট আকারে বলে দিতে পারি। কিভাবে? মানে এখানে একটা এলিমেন্টের টাইপ যেটা হবে, প্রত্যেকটা এলিমেন্টের টাইপ ওরা ম্যাচ করে নিবে ঠিক সেম ভাবে। অর্থাৎ আমাদেরকে বারবার বলতে হবে না, লেন্থ বলে দিতে হবে না, কিছু বলে দিতে হবে না। আমরা শুধু বলছি যে পোস্ট একটা অ্যারে হবে এবং এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ফিগারটা বা শেপটা এরকম হতে হবে, যার টাইপ হবে স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি। এটা হবে তার টাইপ।
এবং তার একটা রেফারেন্স থাকতে হবে, অবশ্যই সেই আইডিটাকে রেফার করতে হবে কাকে, পোস্ট মডেলকে। দ্যাট ইজ অল। ওকে, এইভাবে করে আমরা একটা পোস্টের অ্যারে তৈরি করতে পারি যার ভেতরে জাস্ট আইডি থাকবে, নাথিং এলস। ওকে, আর কিছু থাকবে না, শুধু আইডি থাকবে। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা চলে যাই নেক্সট অপশনে, যেটা হচ্ছে বুকমার্কস। বুকমার্কসও একদম পোস্টের মতোই একটা কনসেপ্ট, যেটাও মূলত একটা অ্যারে এবং যার ভেতরেও টাইপ হিসাবে থাকবে পোস্টের আইডি, স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি। অ্যান্ড এটাও রেফার করবে কাকে, অবশ্যই বুকমার্কস রেফার করবে পোস্টকে। ওকে, দ্যাটস অল। ওকে ফাইন, এবার আমরা আমাদের স্কিমা তৈরি করা যেহেতু শেষ, আমরা মডেলটা তৈরি করে ফেলি। ও এখানে আমরা পোস্ট তৈরি করার সময় একটা টাইম সিস্টেম তো অবশ্যই দিব, কারণ কখন পোস্টটা তৈরি হচ্ছে সেটা যদি আমরা না মেনশন করি তাহলে তো হবে না, তাই না? তাহলে আমরা এখানে কমা দিয়ে আর একটা অবজেক্ট নিয়ে টাইম সিস্টেমসটা প্রোভাইড করে দিই, টাইম সিস্টেম ট্রু। ওকে ফাইন। আর এখানে আমরা পরবর্তীতে ইন্ডেক্সিং করব, আরও অনেক কাজ করব সার্চ করার কাজে, তো সেটা আমরা এখন না করি, পরবর্তীতে করব, সমস্যা নেই। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্য প্রোফাইল ক্রিয়েটের টাইমটা আমাদের দরকার নেই, ইন্ডেক্সিং যা যা করবো সেগুলো আমরা পোস্টের ক্ষেত্রে করব, বাট প্রোফাইলের জন্য আমাদের এত কিছু দরকার নেই। টাইম স্ট্যাম্প আছে থাক, তাহলে আমরা বুঝতে পারবো লাস্ট কবে আপডেট হয়েছে। আমরা এখান থেকে মডেলটা তৈরি করে ফেলি, প্রোফাইল ইজ ইকুয়াল টু রিকোয়ার, অ্যাকচুয়ালি রিকোয়ার না, এটা মডেল হবে, মডেল, এটার নাম হচ্ছে প্রোফাইল, আর স্কিমাটা হচ্ছে প্রোফাইল স্কিমা। ওকে, এবার আমরা এক্সপোর্ট করে দিলেই কাজ শেষ। মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু প্রোফাইল, সেভ। তাহলে আমাদের প্রোফাইল মডেল তৈরি করা শেষ।